জেগে ভুলেছি মনের লুকানো সত্য দেখিয়া জাগিলাম মধুর পাড়া লুকিয়া উতলা করেছে মরে আমার ভালো অনুরাগে প্রেম হলে ডুব দিয়েছি শোন কত ছিল হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখে নেশা জেগে ভুলেছি চিনতে পারেন আমি তোমাদের ভাইরাল নলে নলিনী ডাক নাম সবাই নলে নলে করে ডাকে দাদা সত্যি কথা খুব ভালো আছি খুব সুখে আছি কেন থাকবো না বলো বড় বড় দুটো ছেলে বড় অফিসার কলকাতায় ঘর কিনেছে সেখানে থাকে আমার মতো যে সমস্ত ছেলের বাবারা আছে অন্তত শুনে যাও ছেলে মানুষ করছে আর আমি মানুষ করছি তোমরা কত সুখে আছো আর আমি কত সুখে আছি আমার বড় বানর মানে আমার বড় ছেলে বলে বাবা তুই আমার কাছে যে কলকাতায় থাকো আমি বলি তোর মা বলে কেন ছোট ভাইয়ের কাছে থাকবে এই কুকুর বাচ্চা কেন অত বড় অফিসার বাবা মার দুটো খেতে দিতে পারবি নি হ্যাঁ তাহলে কত ভালো আছে কত সুখে আছে বুঝতে পেরেছো চিনতে পেরেছো না 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 ভয় বাবার কিচ্ছু নেই বুড়ো বয়সে বুড়ো ভেল ফোনের রিংটোন করেছি ফোনের রিংটোন ভয় বাবার কিচ্ছু নেই হ্যালো হ্যালো বড় কাকা ভালো আছি বাবা বড় কাকা ভালো আছি ঢেমন বাচ্চা গিলা একদম আসার মারবে একদম এ বাবা অত বড় অফিসার কি ধরনের ভাষা রে মুখের ভাষা আর শুনতে কোথায় আরে কি হয়েছে রাগারাই করছিস কেন কি হয়েছে রাগারাই আর তুমি তো বলেছিলে এখানে আসবে হ্যাঁ হ্যাঁ কি তাহলে সেই জন্য আমি বাড়ির চাকরটা তাড়িয়ে দিয়েছি ও চাকরটা ছেড়ে দিয়েছি হ্যাঁ তাহলে রান্নার সমস্যা বাজারের সমস্যা ও আচ্ছা আচ্ছা ও বাবা শোনো না হ্যাঁ শোনো কি হয়েছে শোনো না দেখো কালকে আমার জন্মদিন ছিল বুঝলে ও কালকে জন্মদিন হয়ে গেছে জন্মদিন হয়ে গেছে আর লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে ও আরে শোন না লক্ষ লক্ষ টাকা খরচ করে জন্মদিন করছিস তোর মা শরীরটা খুব খারাপ ডাক্তার বলছি দেখাতে পারছে না কিছু টাকা পড়ে দেয় না খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না রে বাবা হ্যাঁ মার শরীর খারাপ তোমরা খেতে পাচ্ছ না হ্যাঁ হ্যাঁ আর তুমি তো আগে আবার বলবে আর শোনো তুমি তাহলে রাস্তার দোকানে যাও আচ্ছা আচ্ছা দোকান আছে না হ্যাঁ হ্যাঁ ওর দোকানে ফোন পে 30 টাকা পাঠাচ্ছি ওই 30 টাকাটা তুলে ওই ফোন পে তুলে দুজনে 20 কে মরো এই কুকুর বাচ্চা ফোন রাখ চিন্তা করো যে জন্মদিন সে বাড়ি পড়ে গড়ি খাচ্ছে আর কলকাতার লাখ লাখ টাকা জন্মদিন খরচ করে যে তাই শোনাচ্ছে বাজি খাবারকে খাবো লুচি টুচি করেছি খাবো বাজি খাবার তোর মাগের খাওয়াবি যা তোর মাগের খাওয়া এই কে রে এই পয়মেলে নয় পুকুর পাড়ে কি করছি রে মেয়েরা স্যান্টান করতে কি দেখছিস কি হেঁটে দেয় তোর বাবার বলটু তোর মার বলটু এই জানোয়ারের বাচ্চারা তোদের কি ক্ষতি করেছে রাস্তায় যদি বেরিয়েছি টুটু বলে ডাকবি কেন এই কুকুর বাচ্চা সামনে এসে বল বাপের বেটা হয়তো সামনে এসে বল জানোয়ারের বাচ্চা সব বাপের বেটা হয়তো সামনে এসে বলে একা লাঠি হেঁটে দেবো জানোয়ারের বাচ্চারা কেন তোদের পাকা ধানে মই দিতি না হ্যাঁ জানোয়ারের বাচ্চা কেন রাস্তা বার হইতে টুটু করবি জানোয়ারের ভালো কাকিরা দিদি গো সবেকে কি হলো জল নেবো কি 4-5 জন মেয়ে ঘিরে ধরে আমার টিয়ারের গায়ে মুখ ধরে ঘষে যাচ্ছে আরে পুরো অন্যায় করেছে বুড়োর কাছে যা বুড়ি ধরে টানাটানি করছিস কেন ও দিদিরা আমার বুড়োর কেউ দেখেছো যেটাই পাবো বুড়োর ব্যবস্থা করে দেবো আমার নয়ন পাখি যাবে রে
কি হয়েছে কি? তোমার জ্বালা আমি টিউবওয়েলে জল আনতে যেতে পারিনি। টিউবওয়েলে জল আনতে হবে না, কালকে সকালবেলা উঠোনে টিউবওয়েল বসে তো ক টাকা খরচ, আমি যা বিড়ি খরচ তার থেকে কম খরচ। কে যে কাঠ ধরে লজ্জা শরমের ভয় আছে। যদি মান সম্মানের ভয় থাকতো এই কথা বলতো না। দিদি গো এখনকার দিন বাড়ির সামনে এক হাঁটু গদ দুটো ইট দেওয়ার ক্ষমতা নেই বলে টিউবওয়েল বসাবো। কালকে সকালবেলা ঢালাই ফেলে দেবো, ঢালাই ক টাকা খরচ। নিমকি সেনারি কান্না কাজবাড়ি কি করবো, কাজবাড়ি কি করবো? 3 দিন অনাহারে আছি, হাড়ি মাকড়সা জাল বুনেছে বলে ঢালাই ফেলে দেবো, ঢালাই ফেলে। এই মাকড়সা সেই যখন জাল বুনতে বুনে খুব চিন্তা ভাবনা করে যে এবার একটা উড়ো জাহাজ কিনবো। কাকিমা ও তুই ডাকলি জানে আপন ভেবে, সে তো অসহায় মনের মানুষ কেঁদে চলে যা। তুমি কি এদিকে এসো? বৌমা ভালো আছি মাদা, কি মনে করে কোনদিন তাহিনটা কি মনে করে হঠাৎ কি 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 মনে করে তোমার ব্যবস্থা করবে বুড়ো? ও কাকিমা, ও বাউমা, তার শাশু বলা চিৎকার চেঁচামেচি করে কি মনে করে ও বাউমা? কি বলবো কাকিমা, লজ্জার কথা আমি সবার কাছে বলতে পারবো না। তুমি সরে এসো, আমি তোমার কানে কানেই বলবো। বাবা কি বলবি ওখান থেকে? না কাকিমা তুমি সরে এসো, আমি তোর কানে কানেই বলবো। ভালো আছে আমার মতো নালে গ্রাম পঞ্চায়েতে বিচার হয় না, সেই মতো নামে দুনিয়া। ওই তো আমার ঝিনি। তোমার কাপড় হয় তুমি নিয়ে যা, বাবারা সামান্য ছেঁড়া বই কাপড় বই না, তার চোখে একটু ঝাপসা দেখি আর আমি আইটিছি এমন সময় ফৌতে উঠেছে, মানে ঝড় মতো উঠেছে। আর ওই কাপড়টা দেখি না পায়ে জড়িয়ে গেছে, আর দুটো কুকুর দেখি না টানাটানি কোথায় যায়। যা যা যা, কাপড়টা নে যায় বুড়ি নেতাকানি করবে আপনি। কাজ ধরতে ঠিক আছে আমি চলে যাচ্ছি, পরে কাকা তোমার ব্যবস্থা করবো। তুমি ঠান্ডা ঠান্ডা বরফ হয়ে গেছি বলে। এই দেখো এইসব দুর্নাম নেচ্ছে, দূর দূর ছেলে আছে তাদের কাছে চলে যাই। চলো তোর মার ভাতারে গার কাছে তুই যা, তোর বাবাদের গল্প শুনিনি কোনা কেলে ছেলেদের কথা বললে। ওই তো পারলো কি বলে জানো? কি বলে? টুকরো বলে। পাড়ার লোক টু বলে বলে তুই নিজের বউ হয়ে আমার টু বলবি? তোরা পুঁতে ফেলে দেওয়ার পুঁতে। আহারে বাসা বান্ধিয়া বুঝি ভাইয়াছে পরিবার নেশায় পাতায় আগুন হইয়াছে, তবু কেন ছোটপট ছোটমট কইতে বলো রে কাহারো লাগিয়া কাহারো লাগিয়া। कोई सुनना ले कोई सुनना फूल जैसे गलिया चुनना ले कोई सुनना ले। हमको किसी का डर नहीं, हम चोर जवान पर नहीं। कोई सुनना ले कोई सुनना ले फूल जैसे गलिया चुनना ले कोई सुनना ले। দেখো তুমি না আগের মতো আমার আর ভালোবাসো না। এই চুপ করো, সারাদিন খাটাখাটির পরে আমি রাতে তোমার কাছে শুতে আসি, তুমি যেন আগের মতো আমার তোমার টাকাও না। দেখো অনেক রাত হয়েছে, চলো সবে এসো। চলো এই দেখে কি এমন লাঠি এমন ছোট
এই শালা দরজা খুলে কেউ আসছে নাকি বলো দেন? তোরা তো জানিস তো ধরম বাবা আসবে, পুরানো কাপড় নিয়ে রেখেছি। এই আমার বাড়ি যাবি, নতুন নতুন বেনারসি নিয়ে আসবি কুকুর বাচ্চারা। এই দেখো তোমার সেই মনে পড়ে? কি বলবে তো? আর বাবা তুমি আমি স্কুলে যেতাম, আর স্কুলে গিয়ে পার্কে যেতাম, আর পার্কে গিয়ে আমি তোমার চোখ বাঁধতাম, আর তুমি ওই বটগাছটার গোড়ায় দাঁড়িয়ে বলতে তোর মার ভাতা। এ শালারা রাত ভরে ঘুমোয় না নাকি বলো দিন? কোন শালা বলছেন কাজ করতে দেয় কই বলছেন? শালা কাজ ছেড়ে নি, তারপর বুঝে দিচ্ছি ছোট লোকের বাচ্চারা ছেঁড়া কাপড় পুরানো কাপড় নেড়ে গে। এই তোমার কি মনে পড়ে না? আর কি বলবে তো? আরে বাবা তুমি আমার চোখ বাঁধতে, আর আমি তোমার চোখ বাঁধতাম, আমি অন্ধকারে খুঁজতাম পিকা পিকা পিকা। কেন আমি কি তোদের বাঁশি দিচ্ছি না? কি নলেকা মারি বাবা, মারিনি, মরে যাওয়া বুড়ো লোক আমার বরং ধরে মুখ ঘুরে দে, কাঁসা গুয়ে মুখ ঘুরে দে। মারি এই দেখো পুরো পুরো মুখোশ লাবনে থানায় ফোন করে পুরোকে থানায় দাও। না একদম নয়, কাকা হয়, কাকার একটা সম্মান আছে, পাড়ার লোকটাকে বিচার করে কাকার ঘর ছাড়া করবো। ঠিক বলেছি বাবা, ঘর ছাড়া কর, আমি বারান্দায় এক কোণে পড়ে থাকবো। জ্ঞান খচ্চর লোক। 35 45 55। কি গো বুড়ো, আমি বন্দি কারাগারে আছি এখন বিপদে, বাইরে আলো চোখে 45। বুড়ো ভাই কখন ওকার আঁকা শিখতেছো? কি গো কাকিমা, সেদিন তো খুব বড় মুখে বলে এসেছিলে তোমার মদ্যনালে গ্রামগঞ্জে বিচার হয় না, আজকে দুই লোকে শুয়ে আছি আর তোমার লোক রাতে ঘর ঢুকেছে। ছি 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 ছি, আমি এতদিন দাদা তুমি এটা হাঁটাছো, লাস্টে তুমি বৌমার ঘরে ঢুকেছো। আমার কোনো দোষ আছে? সব দোষ বিশ্বাস কর। তুই তো জানি আমি আমার মনে পা টিপে কাজ করছি। ও কি জন্য বললো, ও কি জন্য বললো, ও যত তোর সবুজ, আমার কোনো দোষ নেই। মায়েরি তোমার ব্যবস্থা করবো। মাঝরাঙা যোগ দিয়েছে মাছ ধরবো বলে, আর পেছন থেকে তু বলে কেন দিলি তুলে। ও কি জন্য আমার কি জন্য বললো, আমার কোনো দোষ আছে? আবার দোষ দিচ্ছি, ব্যবস্থা করবো। মাঝরাঙা যোগ দিয়েছে মাছ ধরবো বলে, পেছন থেকে তু বলে কেন দিলি তুলে। না না ঠাকুর কচি বাচ্চা কাচ্চাদের তিন বেলা বেলা তুলে নিচ্ছে, আমাদের বুড়ো সংঘাত দেখতে পারে, তুলে নিতে পারে না। তা তোর নিতে পারে, তোর নিক। এত লোকের মরণ হয়ে কেন বেঁচে আছে? আর আমি মরে গেলে বুড়ি থাকবি কার কাছে? থাকবে। তোর মনে আছে, তোর মনে আছে নতুন বিয়ে হতে আর তোর বাপের বাড়ি গেছি, আর তুই তোর মার কাছে শুয়েছিলি, আর আমি আলাদা ছিলাম, আর জানলাতে বাড়ি নিয়ে আর গোজলা মারতেছিল। আমরা তোমার ভাই যে বোঝো না, আর এই বয়সে আমারও ইচ্ছা কি আর হয় না? তোমার ইচ্ছা হয় বলে তুমি আমাদের ঘরে ঢুকবে? তোদের টাকা পয়সা আছে, ভালো খাচ্ছি, ভালো শুচ্ছি, আমার পয়সা নিয়ে বলে ভালো জায়গায় খেতে পারবো নি, ভালো জায়গায় শুতে পারবো নি। এত লোকের মরণ হয়ে কেন বেঁচে আছে? আমি মরে গেলে বুড়ি থাকবি কার কাছে? আমরা তোমার ভাই বৌমা কেন যে বোঝো না, এই বয়সে আমারও ইচ্ছা কি আর হয় না? আর চুরি করার স্বাদ মেটাবো, দেব মেরে ফেলে, মেরে ফেলেছি, মারবো। মাছরাঙা চোখ দিয়েছে মাছ ধরবো বলে, আর পেছন থেকে তু বলে কেন দিলি তুলে। এবার তোমার ব্যবস্থা করো। কি ব্যবস্থা করি? তোমার গলায় এবার ঘন্টা মারবো, ঘন্টা ঘন্টা। ঘন্টা মধ্যে কি করবি? ঘন্টা মধ্যে কি তুমি আর চুরি করতে যেতে পারবে না, ঢং ঢং করে বাজলো। এই কাঁচা সরাই খুলে দিতে পারি, ঢাং ঢাং করে বাজবে। আর আমি চাবি কর করবো, আমি চাবি ভেঙে দেবো। গ্রামের লোকের কাছে আমার চালের পয়সা এখন খাচ্ছি আমি পেড়ে। তোমার চালের পয়সা তুমি পেড়ে খাবে, তারপর চালের পয়সা তোমার টানাটানি করতে। এই ভাইপো মানে নিজের ভাইপোর ঘর মানে নিজের ঘর। ফিরে বলবো চুরি কেন বললি? কোন বাবা তোর বাঁচায় দেখি ফিরে কেন বললি? কাকা কাকা, তুমি আমার বাড়ি এসে আমার সামনে আমার বড় ধরে মারবে?
ও তাহলে টু বললো কেন? টু বলেছে, ঠিক করেছে। তাহলে আমি ঘরে ঢুকেছি, ঠিক করেছি, শোধ হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি। কোথায় যাচ্ছ? এদিকে এসো। গ্রামের লোকের কাছে টাকায় কেমন করে আমার কাজের পয়সা কেমন খাচ্ছি আমি? ফিরে বলবো বুড়ো চুরি কেন বললি? বল বাবা তোর কথা দেখি ফিরে কেন বললি? জানিয়েছো দাও না এখন মানে মানে ফেলে। জানি যে ফেলে দেবো, সব ফেরত দাও। মাছরাঙা ডুবিয়েছে মাছ ধরবো বলে, আর পেছন থেকে কেউ বলে কেন দিদি তুলে। তুমি সত্যি কথা বলো তো, কি? ওদিনে বেনারসিটা করতে নিয়েছো? না না না, সেই যেমন ধরা পড়ে গেছি সব সত্যি কথা বলবো। তোর কাপড় ছিঁড়ে গেছে, কদিন ভোর কাপড় চাইতেছি, আমার কাছে টাকা নেই বলি কি করি রে, কি করিছে। হঠাৎ মনে উঠেছে বাজারে ঢুকেছি, কাপড় পটি ঢুকেছি, এ কাপড়টা কত করে গো, ওটা কত করে গো, এই বলতে বলতে আর এই বেনারসি টানে বগলের ভেতর ঢুকে গেছিস। না দোকানদার দেখতে পাইনি, পাশে একটা দোকানদার চোখ মেরে ইশারা করতেছে, আর ভ্যানের অ্যাক্সেল ছিল মাথায় মেরে ফসকে। আর আমি বললাম না, সেই পটি পেতে এলাম বলি হুমড়ি খেয়ে পড়ে গেছি। শুধু তাই সে করি না, হাতে দিতে মনে নেই, তা কি করবো, কিছু করার আছে? আমার মনে হয় কাকাবাবু আমাদের ঘরে ঢুকে সোনা গয়না সব চুরি করেছে। আগে ফেরত দিতে বলো। বার করো। এই দেখো আগর মারানি করলে মালাই জায়গা বলি, আমি কি বলছি ওদের কিনে তো ফেরত দাও। মাথা খারাপ হয়ে যাবে। চলো চলো। তুমি লাস্টে এক মুঠো চাল চুরি করেছো। চাল চুরি করবো নি, কি করবো? বড় বড় ছেলে, বড় বড় অফিসার, কলকাতায় বিরাট ফ্ল্যাট কিনে খেতে যায় না, পড়তে যায় না, তারা তোর কথা ভুলে যেতে পারে। আমি তো চন্দ্র সূর্য সাক্ষী রেখে তোর বিয়ে করে এনেছি, আমি কি করে ভুলে যাই? তুই আজ 3 দিন না খেয়ে আছিস, ওদের ঘরে ঢুকেছি বলে ঠাকুর ঘরে গোটা কথা আতর চাল অন্তত নিয়ে যায়, অন্তত এক মুঠো ফুইটে খাবে। এখন কি করবো, চুরি করবো না, কি করবো বল, কি করবো? এই দেখো এইসব জুন্নাম নেচ্ছে, সারা কলকাতা পড়ে আছে, চলো ভিক্ষা করে খাবো। ঠিক বলেছি, ছেলেরা বড় বড় অফিসার আর বাবা চুরি করে, গ্রামের লোক খারাপ বলবে, অনেক দূরে চলে যাবো, সেখানকে ভিক্ষা করে খাবো। কাকাবাবু তোমার দুটো ছেলে তোমাকে খেতে দেয় না? বাবা বলিনি, বৌমারা শুনলে এখানে এসে টুটির উপর পা তুলে দেবে, মাইরি বাবা একদম বলিনি, বৌমাদের কোনো বলিনি, একদম বলিনি। তোমার ভাইপো অদম এখনো বেঁচে আছে, তুমি যতদিন বাঁচবে আমার বাড়ি থাকবে, আমার বাড়ি খাবে, এই ভাইপো তোমার বসি বসি খাওয়াবে। মাইরি বাবা একদম সত্যি। তাই হেডমাস্টারে জিজ্ঞেস কর। কাকা হেডমাস্টারটা কে? হেডমাস্টারকে জানি না, স্কুলে হেডমাস্টার, স্কুলের সব দায়িত্ব, আর তোর সংসারের পুরো দায়িত্ব তো বৌমার, বৌমা তো হেডমাস্টার। কাকাবাবু তুমি এসব বললে আমাকে লজ্জা দিও না। না ঠিক আছে, আমি না জেনে না বুঝি অনেক বড় ভুল করেছি। না না পারলে কাকি তুমি আমাকে ক্ষমা করে দাও। রে বাবা, নিজের ছেলেরা খেতে দেয় না, পড়তে দেয় না, তোরা ভাইপো আমার দায়িত্ব নিয়েছে, আজকে তোদের পায়ে আমরা দুজনে প্রণাম করবো বাবা। না না তুমি অমন কথা বলো না, আমি তোমার ছোট ছেলের মতো। তাহলে আমি আর তোমার বৌমা চলে যাচ্ছি, যে পুকুরে জাল ফেলে একটা বড় মতো মাছ ধরছি। চুইয়া আছে না খেয়ে খেয়ে, বড় মাছ খেলে গ্যাস হয়ে যাবে বাবা। ছোট ছোট সবে বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা হয় না, ঘরে ঢুকেছি দোলনা কিনেছি কে বলতো? এই দেখো মনে হয় দুই লোকে নাড়া খায় গো। এই 2 লোকে নাড়া খাবে, আজ নাড়া খাবো, আমি আর নাড়া খাবো, আমি দোলনায় উঠবো, আর তুই টুকটুক করে নাড়া দিবি আর বলবি কি গো? এই দোল 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 ছোট ভালো তো চল ভাই সব কিছু চাইতা, এই দোল 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 ছোট ভালো তো সব কিছু চাইতা, পানি দিয়ে ঘর ববরে আমি তোলাইতা, দোল 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 ভালো তো চল ভাই সব কিছু চাইতা। আমি কি করবো সংসারে তোমারই অবলা শুধু আমি কি করবো সংসারে সর্বের তুমি ভুলে যাও জানা আমি ঘরে আনন্দ চুরির বেলুয়া
হবো তোমার আমি ঘরণী যদি হবো আমি আমাকে যাইও গো ভাইসা বন্ধরে